হো দারুণ লাগছে, আর ওয়েদারটা তো সেই। কোথায় খালাখন্দ আছে জানি না। দেখো এখানে রাস্তাটা অনেকটাই খারাপ। এতক্ষণ হাওয়া ছিল না, এখন জোরে হাওয়া আসছে আর জলের ঝাপাট ঝাপাট আওয়াজ। তো এই রাস্তাটা নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, ওই কেল্লাটাকে ঘুরে দেখার। মানে একদম কিন্তু আমরা ধরতে গেলে ভারতবর্ষের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় নদীটা কত চওড়া। আর গুড মর্নিং সবাইকে, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের তারিখ হলো 7 তারিখ, মানে হচ্ছে 7ই আগস্ট। আর আজকের আমরা কিন্তু চলেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে একটা দারুণ একটা অফবিট প্লেস, সুন্দরবনের কৈখালি, যেটা হচ্ছে মাদলা নদীর ওপরে গড়ে উঠেছে। দারুণ একটা জায়গা, সেই জায়গাটাকে আজকের আমরা এক্সপ্লোর করতে চলেছি। আর আমার এই যাত্রা শুরু করেছি এখন হচ্ছে চিংড়িঘাটা দিয়ে। এই যে মঠপুকুরের মানে মেট্রোপলিটনের পরে এই মঠপুকুর থেকেই শুরু হয়ে যাচ্ছে মা ফ্লাই ওভার ব্রিজ। আর এটা ধরে সোজা পাকসার কাজ, তারপর হচ্ছে পিজি হসপিটাল, ভিক্টোরিয়া, বিদ্যাসাগর সেতু, এটা ধরেই চলে যাওয়া যাবে। আর সামনে ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে। দারুণ লাগে কিন্তু এই জায়গা থেকে। দেখো বাঁ হাতে হলো মেট্রো, পাশে এইরকম ফ্লাইওভার ব্রিজ, একদম দারুণ একটা ব্যাপার। চিংড়িঘাটা থেকে সোজা আসলাম সায়েন্স সিটি। এখন হচ্ছে সায়েন্স সিটি ক্রস করছি। দেখতে পাচ্ছ এখানে টুইন টাওয়ার মতন আছে, এটা কিন্তু সায়েন্স সিটিতে আছে। পাশেই হচ্ছে সায়েন্স সিটি আছে, যেখানে টিকিট কেটে এন্টার করতে হয়। ওটাও দারুণ কলকাতার একটা ঘোরার জায়গা। আমি অনেকবার যদিও গেছি। এই যে গোল গম্বুজের মতন দেখতে, এটা হলো সায়েন্স সিটি। আর এই টুইন টাওয়ারটাই কিন্তু কলকাতা সায়েন্স সিটিতেই আছে। আর এই টুইন টাওয়ারটা দেখতে কিন্তু দারুণ লাগে। আর এবার রুট প্ল্যানটা টোটালি বলে দিই। চিংড়িঘাটা থেকে সোজা আমরা মেট্রোপলিটন বাইপাস হয়ে রুবি, তারপর হচ্ছে গড়িয়া হয়ে কামালগাছি ব্রিজ ক্রস করে আমরা হচ্ছে মেট্রোপলিটন বাইপাস ধরে যে আদি গঙ্গা আছে ওর পার বরাবর বাইপাস গেছে, ওই ধরে শাসন যাব। শাসন থেকে আমরা লেফটে নিয়ে বারাইপুর কুলপি রোড নিয়ে আমরা যাব হচ্ছে গোচরণ, ধপধপি, সূর্যপুর হয়ে ধোসাতে ঢুকবো। ধোসার পরেই হচ্ছে একটুখানি। আর কলকাতা থেকে কৈখালি দূরত্ব ওই 80 কিলোমিটার মতন। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। দেখো একদম কালো হয়ে আছে আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। যদিও আমাদের কাছে ফুল প্রোটেকশান আছে। কলকাতার অন্যতম ব্যস্ততম একটা জায়গা, এটা হলো রুবি মোড় ক্রস করছে। একদম সোজা রাস্তা, বাইপাস ধরে যাচ্ছে, সিগন্যালটা যেন না পড়ে। এটা হচ্ছে রুবি, ডান দিকে চলে যাচ্ছে বালিগঞ্জ, তারপর হচ্ছে গড়িয়াহাট, কালীঘাট, রাসবিহারি, এটা চলে যাচ্ছে। যাই হোক আমরা তো সোজা বেরোবো। দেখো পাটুলিতে ঢোকার আগে এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছি ভিডিওতে, দারুণ লাগে কিন্তু সব নকল। প্রথমেই দেখা যাচ্ছে আমাদের বিখ্যাত দেখো দক্ষিণেশ্বর মন্দির। এই যে এটা কিন্তু পাটুলিতেই আছে। এই যে দক্ষিণেশ্বর মন্দির, তারপরে হচ্ছে হাওড়া ব্রিজ। এই যে আর এখানেই লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা, পাটুলি। এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিন্তু পাটুলিতেই আছে। আর এরপরেই হচ্ছে গড়িয়া। এখানে ফুয়েল আপটা করে নি। কোনটায় যাব? এখানে 454 টাকার ফুয়েল আপ করালাম। মানে বাঁদিকে গেলে হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন। আর আমরা কিন্তু সোজা কামালগাছির দিকে বেরিয়ে যাচ্ছি। কামালগাছি ফ্লাইওভার ব্রিজ পার করেই বারাইপুরের রাস্তা ধরে নেব। এটা হলো কামালগাছি পাশে। আর এই ওভারব্রিজটা কিন্তু দারুণ। এটা হচ্ছে কামালগাছি ওভারব্রিজ, দারুণ একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজে কিন্তু স্পিড আছে 50। কেন ওভারব্রিজে যেরকম যা স্পিড আছে মেনটেন করা উচিত। এই রাস্তাটা পার করলে কিন্তু আমরা বারাইপুরের দিকে অনেকটা এগিয়ে যাব। আর দুই সাইডে দেখো না, শুধু উঁচু উঁচু অট্টালিকা, শুধু বাড়ি ঘরদোর। একটা গাছপালা খুব একটা দেখতে পাচ্ছি না, শুধু রং বেরঙের বাড়ি দেখা যাচ্ছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটাই তো চিন্তার বিষয়। এই বৃষ্টি পড়লে ভিডিও ভালো হবে না, কেন গোপ্রোতে
জল লাগছে, যে কারণে বৃষ্টিতে ভালো ভিডিও হবে না, কেন এটা জলের হালকা ফলকা ছিটে লাগবে, কারণ আমার দেখতেও প্রবলেম হচ্ছে, পুরো হেলমেটের ভাইজারে গুড়ি গুড়ি জলের বিন্দু ভর্তি হয়ে গেছে। এই রাস্তাতে কিন্তু প্রচুর কানেক্টার রাস্তা আছে এপার ওপার পার হওয়ার জন্য, সুতরাং যারা চালাবেন কিন্তু একটু সাবধানে চালাবেন, কেন প্রচুর লোকজন কিন্তু হুট আর সাইকেল নিয়ে ঢুকে যায় এইসব কানেক্টারগুলো, কোনো সিগন্যাল নেই, এগুলোতেই হচ্ছে বেশি ভয়, যখন তখন কেউ রানিং অবস্থায় বেরিয়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স আছে। এই রাস্তাটা এবার কিন্তু ফাঁকা হয়ে গেছে, দেখো একদম ফাঁকা, ওই কারণে একটু জোরে চালাতে পারছি, নাহলে এতক্ষণ তো ঢিক 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 করে আসছিলাম। একদম পুরো ফাঁকা রাস্তা, ও হো দারুণ লাগছে, আর ওয়েদারটা তো সেই, রাস্তাটা কিন্তু দারুণ, এই বারুইপুর বাইপাসটা একদম দারুণ রাস্তা, যে কারণে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। কলকাতা থেকে আমাদের বারুইপুরের দূরত্ব হলো প্রায় 35 কিলোমিটার মতন। এখানে কিন্তু বাইপাস শেষ, এদিক থেকে গেলে বারুইপুর সিটি, এদিক থেকে গেলেও যাওয়া যায়, আমরা ডান বাম দুদিকে দিয়েই যাওয়া যায়, পদ্মপুকুর এদিকে বারুইপুর পদ্মপুকুর, আর আমরা ডান দিকে নিয়ে নেব, বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে পদ্মপুকুর, বারুইপুর পদ্মপুকুর, আর আমরা ডান দিকে নিচ্ছি শাসনে, যেহেতু যাব শাসন থেকে, কেন কোলাহলটা আমরা এড়িয়ে গেলাম, এখানে একটু রাস্তাটা খারাপ হবে, ও কোনো সমস্যা না। বৃষ্টি কিন্তু ভালোই গুড়ি গুড়ি পড়ছে। এই যে শাসনে চলে এসেছি, এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব, এই যে শাসন রেলওয়ে স্টেশন, আর এই যে রাস্তাটা সোজা আসছে, এটা কিন্তু গিয়ে বারুইপুরের ক্যানিং বারুইপুর রোডে কানেক্ট করছে। এই যে পাশেই হচ্ছে এই যে শাসন রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, একদম গায়ে গায়ে, আর এই রেল ব্রিজ, এই রেল লাইন ক্রস করে ওপারে চলে যাব, গিয়ে ক্যানিং বারুইপুর রোডে কানেক্ট করবো। আর এটা চলে যাচ্ছে নামখানা, লক্ষ্মীকান্তপুর, জয়নগর, ওই যে শাসন রেলওয়ে স্টেশন। আর এই রাস্তাটা যে দেখছো, এটা গিয়ে কিন্তু ক্যানিং বারুইপুর রোডে কানেক্ট করছে, আমরা ওই রোডটাই নেব। এটা হচ্ছে বারুইপুর পুরাতন বাজার, ওই শাসন থেকে যে ক্রস করে আসলাম, এই রাস্তাটাই বারুইপুর পুরাতন বাজারের ভেতর থেকে চলে এসেছে। আর এই যে অটোগুলো যাচ্ছে, এটা হচ্ছে ক্যানিং বারুইপুর রোড, এই যে এটা হচ্ছে ক্যানিং বারুইপুর রোড। আমরা এই রাস্তা ধরে এখন কিছুটা যাব, কিছুটা বলতে রামনগর পর্যন্ত। এই রাস্তাটায় কেন আসিনি আমরা, কেন শাসন নিলাম, এই রাস্তাটায় ট্রাফিক ভালোই আছে, কারণ বারুইপুর তো একটা প্রচুর জনবহুল এলাকা, বারুইপুর শহরটাই দাও, ক্যানিং সোজা জয়নগর বাঁদিকে, জয়নগর দিয়েও যাওয়া যায়। বারুইপুরের ফুলতলাতে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, আর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি এসেছিলো, যে কারণে আমি ক্যামেরা খুলে দিয়েছিলাম, রেনকোট পরেছিলাম, আর এই সবে হচ্ছে রেনকোট খুললাম। আর আমরা হচ্ছে ও রামনগর থেকে ডান দিকে নিয়েছি, ডান দিক দিয়ে এই রাস্তাটাই যাচ্ছি, কিন্তু এটা আমরা ভুল রাস্তা নিয়েছি। আমাদের ভালো হতে হচ্ছে বারুইপুর থেকে ডান দিকে যে রাস্তাটা, বারুইপুর কুলপি রোড, ওই রাস্তাটা নিলে ভালো হতো। এই রাস্তাটা গিয়ে ওই রোডেই কানেক্ট করেছে, বারুইপুর কুলপি রোডে। সোজা দেখাচ্ছে কুলপি 37 কিলোমিটার, জয়নগর 16 কিলোমিটার, মানে আমরা জয়নগরের কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে বারুইপুর কুলপি রোড, এসে মানে সূর্যপুরে এসে বারুইপুর কুলপি রোডে কানেক্ট করলাম। দেখো বর্ষা হয়ে রাস্তার কি অবস্থা, দেখো এই বারুইপুর কুলপি রোডের অবস্থা অনেক খারাপ রাস্তা। ওইদিকে তো আরও বড় বড় খালাখন্দ ছিল, এখান থেকে আবার ভালো রাস্তা শুরু হচ্ছে। এটা হচ্ছে গোচরণ, মানে প্রথমে আসলাম হচ্ছে কুলপি বারুইপুর রোড নিয়ে, মানে বারুইপুর থেকে ডাইরেক্ট কুলপি বারুইপুর রোড নিয়ে আসলে এই সেই রোডেই আছে, দেখো সামনে বোর্ড দেওয়া আছে গোচরণ। সূর্যপুর আসলো, এখন এই গোচরণ, এখান থেকে বাঁদিতে নিতে হতো যাওয়ার সময়, কিন্তু ভুল করে আমরা এগিয়ে গেছি। এই গোচরণ থেকে নেব হচ্ছে বাঁদিকে, মানে এখন আমি ডান দিকে নেবো, কিন্তু আসার পথে বাঁদিকে নিতে হতো। এই যে গোচরণ মোড়, এখান থেকে নেব এই যে ডান দিকে, আমাদের আসার সময় বাঁদিকে নিতে হতো, এই যে এইটাতে যেতে হতো। বারুইপুর থেকে নিলাম হচ্ছে বারুইপুর কুলপি রোড, কুলপি রোড হয়ে সোজা এসেছি আমরা গোচরণ পর্যন্ত। গোচরণ থেকে আমরা বাঁদিকে নিলাম, বাঁদিক থেকে এখন নিয়েছি ধোসা রোড, মানে এখন ধোসার দিকে যাচ্ছি। পাশেই হচ্ছে গোচরণ রেলওয়ে স্টেশন, সেই যে গোচরণ রেলওয়ে স্টেশন দেখাচ্ছে, সেই যে
মানে গোচরণ পর্যন্ত বারাইপুর কুলপি রোড নিয়ে আসবেন, তারপরে গোচরণ থেকে বাঁ দিকে। এই কৈখালিতে ঘুরতে আসলে একটা জিনিস পাবেন, পুরো গ্রাম বাংলার ছোঁয়া। দেখো দুই সাইডে হচ্ছে সবুজ ধান ক্ষেত, আর রাস্তা দেখো এরকম সবুজের বুক চিরে রাস্তা, আরে দারুণ লাগবে। এই গ্রাম বাংলাতে সব চাষবাস করছে, এই জিনিসটার ছোঁয়া পাবেন এই কৈখালিতে আসতে গেলে। আর এখন তো আমরা হচ্ছে গোচরণ থেকে ধোসার দিকে যাচ্ছি, সামনে ক্রস করলাম হচ্ছে গোয়ালবেড়িয়া। দেখো রাস্তার দুই ধারে শুধু সবুজ ধান ক্ষেত, মানে কার না ভালো লাগে এইরকম রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে, আর তো সবুজ, আর তার সাথে এইরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর আবহাওয়া একদম দারুণ দারুণ ওয়েদার। দেখো আকাশ মেঘ হয়ে আছে, মাঝে মাঝে জোরে জোরে বৃষ্টি আসছে, আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আমরা কিন্তু ধোসাতে চলে এসেছি, এটা হলো ধোসা হাট। আর বৃষ্টি আবার জোরে এসে গেছে, একটু দাঁড়িয়ে যেতে হবে আমাদের কোনো একটা জায়গায়, জোরে বৃষ্টি এসে গেছে। আর এখান থেকে 22 কিলোমিটার দূরে আছে হচ্ছে উত্তরভাগ। ডান দিক থেকে ধোসা থেকে বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে উত্তরভাগ। উত্তরভাগ থেকেই আসা যায়। আবার হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে ক্যানিং। আচ্ছা, ধোসা থেকে আমরা কিন্তু ডান দিকে নিলাম, বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে উত্তরভাগ, আর এই ডান দিকে নিয়ে নিয়েছে। আর এই যে রোডটা যাচ্ছি এটা হলো দক্ষিণ বারাসাত ধোসা রোড। এই রোডটা কিন্তু সোজা দক্ষিণ বারাসাত চলে গেছে, আর এই রোডটা দিয়ে এখন সোজা আমরা এগোবো। তা দেখো ইট বার হয়ে আছে রে, গাড়ির গিয়ার কমাই। দেখো এখানে রাস্তার পুরো ইট বার হয়ে আছে, আর রাস্তায় হাঁস মুরগি এইসব চড়ে বেড়াচ্ছে। দেখেছো, পুরো গ্রাম বাংলার প্রকৃত রূপ দেখতে পারবেন এই কৈখালি আসতে গেলে। একদিনের জন্য যদি ঘুরতে আসেন, আমি 100% গ্যারান্টি দেবো বোরিং হবেন না। এই তো পাশ দিয়ে এই নদী বয়ে যাচ্ছে, আর নদীর দুই সাইডে এই মানে রাস্তার দুই সাইডে বাবলা গাছ দেখা যাচ্ছে, দুই সাইডেই বাবলা গাছ। এই জায়গাটায় দাঁড়াবো আমরা। এই দেখো আমরা যাচ্ছি কৈখালিতে। কৈখালি যাওয়ার পথে ধোসা বলে একটা জায়গা পড়লো। এই আমার পেছনে এখন যে নদীটা বয়ে যাচ্ছে এটা কিন্তু পিয়ালি নদী। এই ধোসার থেকে এই পিয়ালি নদী পার বরাবর কিন্তু আমরা এখন কৈখালির দিকে এগোবো। এত দারুণ লাগলো জায়গাটা। এখানে পেছনে এই বাইক দাঁড় করি, এখানে একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি। আর একটা জিনিস, আমি এই ধোসা থেকে আসলাম কেন, দক্ষিণ বারাসাত বা জয়নগর দিয়েও যাওয়া যেত। এই রাস্তা দিয়ে আসার একটাই কারণ হলো, এই পথে পড়ে কেল্লা বলে একটা জায়গা এই পিয়ালি নদীর তীরে, ওখানে কিছুটা সময় কাটানোর জন্য। ওখানে দারুণ হচ্ছে পিকনিক স্পট আছে, ওই জায়গাটা দেখার জন্য। আর সামনেই আসছে হচ্ছে কেল্লা, ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়ানোর পরে কৈখালির দিকে এগিয়ে যাবো। আর এই যা বৃষ্টি পড়ছে, এটা আজকের মনে হচ্ছে সারাদিন পড়বে। দেখো রাস্তা খারাপ, আসার সময় আমরা এই রাস্তা দিয়ে আর ভাবছি যাবো না আমরা। ও মা গো, এখানে এইরকম রাস্তা কেন? ও বাবা রে, এস এখানে একটু ধীরে সুস্থে যেতে হবে, নাহলে কোথায় খালাখন্দ আছে জানি না। দেখো এখানে রাস্তাটা অনেকটাই খারাপ। মাঠে ট্রাক্টর চলছে, এটা দেখার জন্য এখানে দাঁড়ালাম। দেখো এই জিনিসগুলো সচরাচর চোখের সামনে পড়ে না, এই গ্রাম বাংলাতে আসলে তবে পড়ে। আর সেই ওইদিকে দেখো ওটা কী চলছে, ওগুলো ধান রুইছে, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটায়। ওই কারণে আসা এইদিকে। এটা হচ্ছে মহিষমারি হাট, এই কেল্লা যাওয়ার পথে, কেল্লার কাছাকাছি একদম চলে এসেছে। এটা হলো মহিষমারি হাট। আর আমরা তো সোজা যাচ্ছি এই নদীর পার বরাবর। এই জায়গাটায় নদীটা কত চওড়া, আর মাঝখানে মনে হচ্ছে চর টাইপের আছে, ওখান থেকে সব হেঁটে যাচ্ছে, আর এখানে সব মাছ ধরছে এই দেখো জেলেরা। আর এটাই কিন্তু পিয়ালি নদী। মাঝখানটায় ঘাস দেখা যাচ্ছে, ওই জায়গাটা চড়া আছে। আর যেহেতু এখন বর্ষাকাল, জলের প্রেশারটা বেশি, চলে এসেছি। এই যে ওপারে যে একটা পুরনো ঘাট দেখা যাচ্ছে, সেই যে ওই ঘাটে এসে আমরা স্নান করেছিলাম ওই ঘাটে। আর ওখানে কিন্তু একটা ব্যারেজ আছে। এই জায়গাগুলো হচ্ছে পিকনিক হয় শীতকালে, এইগুলো সব পিকনিক স্পট। এটাই হলো কেল্লা জায়গাটা। দেখো পিকনিক স্পট, পিকনিক করার জন্য কিন্তু দারুণ জায়গা। নদীর ধারে, পিয়ালে নদীর ধারে, পাশে নদী, আর এইরকম সব গাছের ছাওয়া টাওয়া আছে, সব ইউক্যালিপটাস গাছ জাতীয় সব গাছ লাগানো আছে। আর এখানে ঝাউ গাছ। এটাই হলো কেল্লা। কৈখালি যাওয়ার পথে
এই মানে ধোসা থেকে যাচ্ছি, কারণ কি এই কেল্লা বলে এই যে পিকনিক স্পটে এই জায়গাটা দেখার জন্য। ওই সামনে হচ্ছে কেল্লা, হচ্ছে লক গেট, ওখান থেকে কিন্তু এই জলটা আটকানো আছে। আর পিছনটা দেখো, এটা কিন্তু পিয়ালি নদী, আর বৃষ্টি তো পড়তেই আছে। চারধারে দেখো, এদিকে হচ্ছে ঝাউ গাছে সব জঙ্গল, এগুলো সব হচ্ছে পিকনিক স্পট, যে কারণে এই জায়গাটায় দাঁড়ালাম। আর কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ, যে কারণে আমাদের জার্নিটা অনেক ধীর গতির হয়ে গেছে, অনেক ধীর গতির। আর এই যে কেল্লা বাজার, সেই যে লক গেটটা দেখা যাচ্ছে, এখন জল আটকানো আছে মনে হচ্ছে, সেই পাশেই হচ্ছে কেল্লার লক গেট দেখা যাচ্ছে। আর এটা কিন্তু দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। আর এখান থেকে দেখো ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এটা কিন্তু দক্ষিণ বারাসাত চলে গেছে সোজা। এই রাস্তাটা একদম সোজা দক্ষিণ বারাসাত চলে গেছে। আর এটা হচ্ছে কেল্লা, আর এই কেল্লার লক গেটের ওপরে এখন উঠেছি। আর সেই সব নৌকা ফৌকা দিয়ে মাছ ধরছে এর ওপরে, দেখেছো, দারুণ জায়গাটা। দেখি এখানে যাওয়া যাবে কি, নিচে নিচে যাওয়া যায়, কিন্তু এখানে যা দেখছি স্লিপ তো এই জায়গাটা। এই হলো কেল্লা, হলো লক গেট বা ব্যারেজ। এখন জল সব বন্ধ করা আছে, যেহেতু জলের অনেক চাপ আছে তো বর্ষাকালে, যে কারণে বন্ধ। আর জল যদি ছাড়তো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আর দেখো সেই সব বড় বড় সব বোট আছে, যেগুলো সব হয়তো মাছ ধরতে যায়। আর এই কয়েকটা ছোট ছোট বোটে সব মাছ ধরছে জাল পেতে। এই যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে, এগুলো সব জাল পেতে সব মাছ ধরছে। সেই যে ওপারটা প্রথমে দেখালাম, আর এটা হচ্ছে নদীটার এপারে আমরা এসেছি, এসে একটু ঘুরছি। আর এই ভেতরটা কিন্তু অনেক হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল আছে। ওপারটাও পিকনিক স্পট, এপারটাও পিকনিক স্পট। আর সব নদীতে স্নান টানও করা যাবে। ফণিমনসা সব কাঁটা গাছ আছে, এই দেখো কোল ধরে, এই যে সব ফণিমনসা কাঁটা গাছ। এই যে এই ভেতরটা যাওয়া যায়, এই যে কাদা বলে আর যাবো না, এই ভেতরটা একদম নদীর পাড়ে যাওয়া যায়, অনেকটা একটা পিকনিক স্পট টাইপের। চল এখান থেকে আমরা ঘুরে বেরিয়ে যাব। এটাই হলো কেল্লা পিকনিক স্পট। এখানে প্রচুর লোক আসে শীতকালে পিকনিক করার জন্য। আর এই তো এখানে নদী, এই যে দেখা যাচ্ছে, এই যে এই কেল্লা থেকে আমরা এবারে বাঁদিকে নেব। এই যে ওই মোড়টা থেকে এবার বাঁদিকে নেব। আর এই রাস্তাটা, এই যে এই বাঁদিকে নিয়ে নিলাম। এই রাস্তাটা দেখে তো মনে হচ্ছে অবস্থা খারাপ, এই কারণে আমাদের এত সময় লাগছে। রাস্তায় যেহেতু জল জমে আছে তো ওই কারণে এত সময় লাগছে। এই পিয়ালি নদী বয়ে যাচ্ছে, এখানে তো সব বড় বড় বোট টোট এই যে রাখা আছে, দেখাই যাচ্ছে। এই দেখো পিয়ালি নদীতে এপারে কিন্তু অনেক বড় বড় বোট আছে, যেগুলো সব কিন্তু সুন্দরবনে মাছ ধরতে যায় বেশিরভাগ বোট। গুগল ম্যাপ মেরেছি, দেখো কোন রাস্তা আমাদেরকে দেখাচ্ছে, একদম গ্রামের ভেতর থেকে রাস্তা দেখাচ্ছে। দুই সাইডে কত জল জমে আছে মাঠে, ভালো লাগছে, দারুণ লাগছে। এই রাস্তা ধরে এখন কৈখালির দিকে আমরা যাচ্ছি। তো এই ফেরার সময় এই রাস্তা দিয়ে আসবো না, আমরা জয়নগর হয়ে আসবো, কেন জয়নগর থেকে কৈখালি কাছে। আমরা শুধু এই রাস্তাটা নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, ওই কেল্লাটাকে ঘুরে দেখার জন্য। কৈখালি যাওয়ার পথে গুগল ম্যাপের জন্য শর্টকাট নিতে গিয়ে এইরকম অলিগলি রাস্তা দেখাচ্ছে, একদম গ্রামের ভেতর থেকে ঢালাই রাস্তা। এখানে কটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, বল দাদা তোমরা চলে এসেছো সামনেই, এটা হচ্ছে কৈখালি রোড। এই রাস্তাটা ভালো, গ্রামের ভেতর থেকে যা আসলাম ওটাও কিন্তু রাস্তা ভালো। এটা হচ্ছে গোপালগঞ্জ পঞ্চায়েত বাজার, এই জায়গাটার নাম গোপালগঞ্জ পঞ্চায়েত বাজার। আর রাস্তা যথেষ্ট ভালো আছে, এই কৈখালি রোড দেখো, দেখতেই তো বুঝতেই পারছো দেখে, একদম রাস্তা কিন্তু দারুণ রাস্তা। আর এই গোপালগঞ্জ বাজার থেকে কৈখালির আর দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার মতন বাকি। এটাই হলো কৈখালি বাজার, কাছারি বাজার। কিন্তু এখানে দোকান পেশারি সব বন্ধ, দেখো কোনো লোকজন নেই রাস্তাঘাটে। খিদেও লেগেছে, যদি কোনো একটা দেখি সামনের দিকে যাই, একদম রাস্তাঘাটে দেখো কোনো লোকজন কিচ্ছু নেই। এই যে অন্তরঙ্গ ভাত আর বিরিয়ানি হোটেল, এই যে কৈখালি, এই দোকানে খাওয়া দাওয়া করলাম, করে এখন এই বিচের দিকে যাচ্ছি। আর এই পাশে দেখো একটা পর্যটক নিবাস আছে, গণপতি পর্যটক নিবাস।
এই যে ফোন নাম্বার দেওয়া আছে। আর সেই দেখো নদীর পাড়, ওখানে বললো বাইক নিয়ে যাওয়া যাবে। আর পাশে কিন্তু আশ্রম আছে, এখানে আশ্রমও কিন্তু ঘুরতে পারবেন। আর এটাই হলো কৈখালি, দেখো এটাই হচ্ছে, এখানে গাড়ি পার্কিং করবেন না। আমরা এখান থেকে এইদিকে আগে ওই সাইডটা ঘুরে আসি, এদিকে তো রাস্তা শেষ। এই হচ্ছে সমুদ্র, সমুদ্র নয় নদী, অ্যাকচুয়ালি মাদলা নদী। আর এটা কি কৈখালি, কৈখালি পর্যটক আবাস, শ্রীরামকৃষ্ণ আশ্রম। এখানেও থাকা যায় কিন্তু। ওহো, এবার দেখো কেমন লাগছে। এবার দেখো, এটা হচ্ছে মাদলা নদী আর ওদিকে হচ্ছে একদম সমুদ্র। এই জায়গাটা একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে। দেখো, ওহো একদম দারুণ লাগছে। ওহো সত্যি তো দারুণ লাগছে এখানে এসে। দেখি আমরা ওইদিকে একটা ফাঁকা জায়গার দিকে গিয়ে দাঁড়িয়ে বসে থাকবো এই সমুদ্রের পাড়ে। দারুণ লাগছে, দারুণ লাগছে। একবার হলেও বলবো এই জায়গাটায় ঘুরে যাও। এটাই হলো কৈখালি, মানে নদী বীচ এটা আর কি, সমুদ্র বীচ নয়, এটা সমুদ্র না, এটা নদী। কি দারুণ জায়গা দেখো। এটা হচ্ছে মাদলা নদী, সেই ক্যানিং থেকে কিন্তু বয়ে বয়ে আসছে। পাড়টায় আছে হচ্ছে ঝড়খালি, আর ঝড়খালিতে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। টাইগার রেস্কিউ সেন্টার আছে, তারপর ওখান থেকে সুন্দরবনেও ঘুরতে যাওয়া যায়। এখান থেকেও কিন্তু যাওয়া যায় সুন্দরবনে। আর এটা তো মাদলা নদী, আর ওই সাইডটা আছে হচ্ছে বিদ্যাধরী নদী। আর তারপরে এটা তো চলে যাচ্ছে সোজা বঙ্গোপসাগরে। আর ওদিকটা কিন্তু একদম সুন্দরবন, টোটালি সুন্দরবন কোর এরিয়া, মানে দোবাঙ্কি ক্যাম্প আছে, সজনেখালি সব ওই দিকটা আছে কিন্তু। মানে একদম কিন্তু আমরা ধরতে গেলে ভারতবর্ষের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটা। আর এটা হলো কৈখালি। দারুণ না জায়গাটা? চারধারটা দেখো, শুধু শুধু জল আর জল। কলকাতা থেকে 80 কিলোমিটার বাইক চালিয়ে এই যে মানে এত কাছে 2.5-3 ঘন্টার রাস্তা কৈখালির মানে নদী বিচে দাঁড়িয়ে আছি। এত সুন্দর জায়গা। আর বৃষ্টি যেহেতু হয়েছে, মানে ওয়েদারটা এত সুন্দর, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আরও ভালো লাগছে। ওদিকে একটা নদীতে একটা বোট যাচ্ছে, আর নদীটা বয়ে যাচ্ছে, এটা কিন্তু মাদলা রিভার। দেখো দারুণ একটা জায়গা। এই যে বোটটা যাচ্ছে দেখো, এগুলো কিন্তু সব মাছ ধরা বোট। আর ওপারে ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ঝড়খালি। আর এই ঝড়খালি যাওয়ার জন্য এখান থেকে বোট ছাড়ে সকাল 9টায়, আর ওপার থেকে এপারে আসার জন্য বোট ছাড়ে 4টে। যেগুলো হচ্ছে এখানে যে লোকাল তারাই বলল, যেহেতু আমি জিজ্ঞাসা করছিলাম ওপারে কি করে যাব, বলছে এখন আপনারা যেতে পারবেন না, পুরো হচ্ছে বোট বুক করে যেতে হবে, 1200 থেকে 1300 টাকা নেবে। আর এই মাদলা নদী সেই ওদিকটা গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে, ওইদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। মানে দারুণ একটা জায়গা, মানে কলকাতার এত কাছে একটা অফবিট একটা দারুণ জায়গা। মানে একবার হলেও এই জায়গাটাকে, মানে যদি সময় হয় একবার হলেও ঘুরে যাবেন, এত সুন্দর জায়গা। আর এই নদী পাড়ে এই যে আমার বাইক দাঁড় করিয়ে রেখেছি। আর যেহেতু এখন বর্ষাকাল, তো এই জায়গাটাতে ট্যুরিস্ট অনেক কম আছে। এখানে থাকার 2-3টে জায়গাও দেখলাম, যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। এই কৈখালি নদী বীচ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। এতক্ষণ হাওয়া ছিল না, এখন জোরে হাওয়া আসছে, আর জলের ঝাপাট ঝাপাট আওয়াজটা বেড়েছে, আর ঢেউটাও বেড়েছে। আর এখানে কিন্তু সানসেট আর সানরাইজটা কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, তাই কিন্তু সেটা দেখতে পারলাম না। আমরা বেরিয়ে যাচ্ছি, আর এরা কিন্তু সব মাছ ধরছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আর এখানে কিন্তু বোটিংও করা যায় ভাড়া করে, সেটাও করলাম না। ওদিকে ঘাট আছে দারুণ। এখানে এই খাবার কয়েকটা দোকান ছোটোখাটো আছে, দেখেছো দারুণ লাগছে জায়গাটাকে। যাই হোক, এবার আমরা কিন্তু বাড়ির দিকেই ফিরে যাচ্ছি। এখানে কিন্তু জলের ঢেউটা যথেষ্ট আছে এখানে। আর সামনে কিন্তু আশ্রম আছে, আশ্রমেও আপনারা ঘুরে নিতে পারেন যারা এখানে আসবেন। আর এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ, এখানে ফল ধরেছে কি সব ছোট ছোট। আর এটা দেখো কৈখালি পর্যটক আবাস, এদিকেও কিন্তু একটা রাস্তা আছে।
যাই হোক আমরা বেরিয়ে গেলাম। সোজা দেখো জয়নগর থেকেও যাওয়া যাবে, তারপর দক্ষিণ বারাসাত হয়েও যাওয়া যাবে এই রাস্তা গিয়ে। এই যে জয়নগর 33, জামতলা 13 কিলোমিটার, তারপরে হচ্ছে গোচরণ হয়েও যাওয়া যাবে। আমরা এখান থেকে গিয়ে সোজাকে উঠবো, রাস্তাটা বলে দিই, এখান থেকে সোজাকে উঠবো দক্ষিণ বারাসাত, মানে গোচরণের ঠিক আগে, আর যেটা হচ্ছে বারাইপুর কুলপি রোড। আর আমরা আসার সময় কিন্তু সোজা বারাইপুর এসেছি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে বারাইপুর এসে বারাইপুর কুলপি রোড নিয়ে গোচরণ পর্যন্ত এসেছি। গোচরণ থেকে আমরা ধোসার দিকে রাস্তাটা নিয়েছি, ধোসা রোড হয়ে ধোসা হয়ে আমরা ধোসাতে এসে তারপরে ওখানে কেল্লা ঘুরে তারপর আমরা কৈখালিতে এসেছি। এটাই ছিল রুট। আর এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। জায়গাটা কেমন দেখলে? দারুণ কিন্তু জায়গা। একদিনে মানে একদিন ছুটি রবিবার দেখে ঘুরতে চলে আসতে পারেন, একদম কম খরচ। শুধু বাইকে তেল ভরুন আর চলে আসুন, নাহলে ট্রেনে করেও আসতে পারেন। এখানে জয়নগর নেমে ওখান থেকে টোটো অটো বুকিং করেও চলে আসতে পারেন। 33 কিলোমিটার তো রাস্তা, বেশি সময় লাগবে না। কৈখালির পরে এটা জামতলা বাজার, মারাত্মক ভিড় এই বাজারে, কারণ এখন হাট বসেছে মনে হচ্ছে, প্রচুর ভিড়। এরপরে আসছে হচ্ছে দক্ষিণ বারাসাত থেকে আমরা বারাইপুর কুলপি রোড নিলেই তো আর অতটা মোটামুটি ভিড়ভাড়টা আশা করি হবে না। ফাইনালি বারাইপুর কুলপি রোড নিয়ে নিয়েছি, এই গোচরণ ক্রস করলাম। আর রাস্তাটা সত্যি বলতে খুবই খারাপ, এই বারাইপুর কুলপি রোডটা। মাঝে মাঝে জায়গায় ভালো, নাহলে বেশিরভাগ জায়গায় খুবই খারাপ, যে কারণে প্রচুর লেট হচ্ছে। গাড়ি চালাচ্ছি দেখো, এত রাস্তা খারাপ যে কারণে গাড়ি প্রচুর স্লো চালাচ্ছি, 20, 25, 30 এর বেশি তো স্পিডেই তুলতে পারছি না। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। রুট প্ল্যানটা বলে দিই এখান থেকে। এটা হচ্ছে বারাইপুর কুলপি রোড, এই রোডটা সোজাই গিয়ে কানেক্ট করছে বারাইপুর। তারপর বারাইপুর থেকে আমরা শাসন হয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরবো, ওই রাস্তা ধরে সোজা কামালগাছি ব্রিজ পার করে তারপর গড়িয়া, তারপর রুবি, তারপর চিংড়িঘাটা। এই হলো রুট প্ল্যান। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল বলে থাকি, কোনো ভুল তথ্য দিয়ে থাকি, ক্ষমা করবেন। আর কি ভুল করেছি অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, যাতে দ্বিতীয়বার আর ভুলটা না আমার হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।